أبدا لن نحيد أبدا لن نحيد أبدا। আপনারা হয়তো আমাদের ফিলিস্তিনের ভাইদের এরকম আরো অনেক দুঃসাহসিক ভিডিও দেখেছেন। এরকম ভিডিওগুলো দেখে আমরা আমাদের ভাইদের অদম্য মনোবল, অসীম সাহসিকতা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের পরিচয় পাই। কিন্তু এসব কিছুর পরেও আমি মনে করি আমাদের পুরো মুসলিম উম্মার প্রতি এসব ভিডিও থেকে গভীর কিছু মেসেজ আছে। তাহলে চলুন এসব ভিডিওর মাধ্যমে পুরো মুসলিম উম্মার প্রতি কী সব মেসেজ, কী সব ইঙ্গিত লুকিয়ে আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি, সেই হিসাব আমরা একটু মেলানোর চেষ্টা করি। আল্লাহ কোনো মানুষকে এমন কোনো কিছু দান করেন না যা পাওয়ার যোগ্য সে নয়। অর্থাৎ আল্লাহ কাউকে কোনো কিছু দিতে হলে তাকে সেই অনুযায়ী যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলেন এবং তাকে তারপর সেই জিনিসটি দেন। আপনি যে কোনো জাতির কথা চিন্তা করলে এই বিষয়টি আরো ভালো করে উপলব্ধি করতে পারবেন। যেমন ধরুন জাপানিজরা, তাদের তৈরি প্রতিটি প্রোডাক্ট এতটাই বেশি মানসম্মত যে পৃথিবীর আর কোনো দেশ তাদের মতো করে তাদের সাথে কম্পিট করতে পারবে না। এর কারণ হলো তারা কোনো কিছু তৈরি করলে এতটাই গভীর মনোযোগ, একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তা তৈরি করে যা বিশ্বের অন্য কোনো জাতি দ্বারা তাদের মতো করে তৈরি করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। এরপর ধরুন চাইনিজরা, তারা তাদের ইনোভেশন এবং শিল্পকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে চাইনিজ প্রায় প্রতিটি ঘরে ঘরে এক একটি শিল্প কারখানা গড়ে উঠেছে। এজন্যই তারা শিল্প এবং ব্যবসা বাণিজ্যে আজ এই অবস্থানে এসেছে। চাইনিজদের ক্ষেত্রেও আপনি আর কোনো জাতি দেখাতে পারবেন না যারা চাইনিজদের চেয়েও বেশি শিল্প এবং ইনোভেশনে এগিয়ে গিয়েছে কিন্তু চাইনিজদের মতো হতে পারছে না। এবং সর্বশেষ আমরা যদি আমেরিকার কথাও চিন্তা করি, বিশ্বমূল হিসেবে আমেরিকার যে অর্থনৈতিক সক্ষমতা, যে সামরিক সক্ষমতা, যে কূটনৈতিক সক্ষমতা, যে রাজনৈতিক সক্ষমতা, এসব সক্ষমতার ভিত্তিতে আমরা দেখি অন্য কোনো দেশ আমেরিকার চেয়ে বেশি শক্তিশালী নয়। তার মানে হচ্ছে যোগ্যরাই সবসময় এগিয়ে থাকে, অথবা কাউকে এগিয়ে নিতে হলে আল্লাহ তাদেরকে সবচেয়ে যোগ্যতা সম্পন্নদের অন্তর্ভুক্ত করেন। এখন আসুন মূল আলোচনায়। আপনারা যদি সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবন কাহিনী দেখেন তাহলে দেখবেন সাহাবীরা শুধুমাত্র ইসলাম গ্রহণের কারণে, শুধুমাত্র ইসলামের পক্ষে দাঁড়ানোর কারণে তাদের সমস্ত আপনজন, তাদের পরিবার, তাদের সমাজ, তাদের দেশ, তাদের রাষ্ট্র, পুরো দুনিয়া তাদেরকে ত্যাগ করেছিল। তাদের পাশে কেউ দাঁড়ায়নি এবং তারা অনাহারে অর্ধাহারে তাদের জান, মাল, সম্পদ সমস্ত কিছু ব্যয় করে, সমস্ত কিছুর হুমকির মুখে ফেলে তারা দৃঢ়ভাবে ইসলামের জন্য দাঁড়িয়েছিলেন। তাদের পাশে তাদের রাষ্ট্র দাঁড়ায়নি, তাদের গোত্র দাঁড়ায়নি, তাদের পরিবার দাঁড়ায়নি। তারা সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন এবং তারা প্রতিনিয়ত এটি উপলব্ধি করতে পেরেছিলেন যে আল্লাহ ছাড়া তাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। তাদেরকে এসব জুলুম নিপীড়নের পাশাপাশি 3 বছর তাদেরকে বয়কট করে রাখা হয়। যখন একটি খাদ্যদানাও তাদের কাছে পৌঁছাতে দেওয়া হয়নি, তখন তারা ঘাস, লতা পাতা এগুলো খেয়ে দিনাতিপাত করছিলেন। তাদের সম্পদ হারিয়েছিলেন, তাদের স্বপ্ন, তাদের পরিবার, তাদের প্রিয়জন সমস্ত কিছু হারিয়েছিলেন। এবং এর পাশাপাশি সার্বক্ষণিক মৃত্যু ভয় তো ছিলই। এরকম বছরের পর বছর ধরে মানসিক চাপ, শারীরিক যন্ত্রণা, সার্বক্ষণিক মৃত্যু ভয়ের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আল্লাহ এমন একটি জেনারেশন তৈরি করেছিলেন যাদেরকে কোনো চাপ, কোনো ভয়ভীতি, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে টলাতে পারেনি। এবং ওই জেনারেশনের কারণেই আল্লাহর ইচ্ছায় আজকে ইসলাম এত দূর পর্যন্ত এসে পৌঁছেছে। আল্লাহ যদি ওই জেনারেশনকে এরকম হার না মানা মনোবল, আকাশসম দৃঢ়তা এবং সীমাহীন সাহসের জন্য যোগ্য করে না তুলতেন তাহলে হয়তো ইসলাম এই পর্যন্ত এসে পৌঁছাতে পারত না। কারণ শূন্য থেকে একটি জীবন ব্যবস্থাকে মুষ্টিমেয় কিছু মানুষদের দ্বারা পৃথিবীর সকল সুপার পাওয়ারদের সাথে ফাইট করে করে পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে দেয়া সহজ কথা ছিল না। তাই আজকে যখন আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে দেখি, ঠিক সাহাবীদের মতোই তাদেরকে পুরো দুনিয়াবাসী পরিত্যাগ করেছে, 200 কোটি মুসলমান থাকার পরেও তাদের পাশে কেউ দাঁড়াতে পারছে না। তারা বুঝতে পারছে এই মুহূর্তে আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই। তারা পুরো দুনিয়াবাসীর সামনে অনাহারে মারা যাচ্ছে, তাদের কাছে কেউ খাবার পৌঁছে দিতে পারছে না। ঠিক সাহাবীদের মতোই তারা তাদের স্বপ্ন, তাদের পরিবার, তাদের প্রিয়জন, তাদের সম্পদ, তাদের বাসস্থান সকল কিছু হারিয়েছে এবং সার্বক্ষণিক মৃত্যুর মুখে দাঁড়িয়েছে। তখন তাদের এই পরিস্থিতি, তাদের এই হার না মানা দৃঢ়তা, তাদের এই ইমানি মনোবল সেই সাহাবীদের কথাই মনে করিয়ে দেয়। আমরা কি এই জিনিসটি এখনো উপলব্ধি করতে পারছি না যে আল্লাহ তাআলা তাদেরকে এই কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছেন নিশ্চয়ই একটি মহৎ উদ্দেশ্যের কারণে। তাদেরকে এমনি এমনি আল্লাহ দুনিয়ার সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও সার্ভাইভ করার জন্য যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তুলেননি। আর সেটি হবে খিলাফা আলা মিনহাজুন নবুয়াত, অর্থাৎ তারাই ইনশাআল্লাহ নবুয়তের আদলে আবারও খিলাফা প্রতিষ্ঠা করবে। তারাই হবে এই ইসলামের নিউক্লিয়াস, যারা ইসলাম প্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব দিবে। সেই কঠিন পরীক্ষা এবং তাদের যোগ্যতা দেখে এটাই মনে হচ্ছে। তাই এসব ভিডিও দেখে আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা করা উচিত এবং আমাদের ভাইদের এরকম সাহসিকতা এবং স্যাক্রিফাইস দেখে আমাদের নিজেদের পুনর্জাগরিত হওয়া উচিত। কারণ জাগরণের এখনই সময়, এখনই আমাদের কর্মকাণ্ডগুলো নির্ধারণ করবে আমরা কি আমাদের ভাইদের সহযোগী হয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজে লেগে সম্মানিত হব, নাকি সেকুলারিজম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেকুলারদের লাত্তি গুতা খেয়ে অসম্মান এবং অপমানের মৃত্যুবরণ করব।